হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আমরা আজকে একটা নতুন টিপস নিয়ে চলে এসেছি, প্রদীপ জ্বালানোর টিপস। মানে গৃহস্থের বাড়িতে প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় আমরা প্রদীপ জ্বালি, তুলসী তলায় প্রদীপ জ্বালি, ঠাকুর ঘরে প্রদীপ জ্বালি। কিন্তু প্রদীপ জ্বালানোরও কিছু নিয়ম আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। সংসারে যাদের অভাব রয়েছে, যাদের অর্থ ধরে রাখতে পারে না, একদিক দিয়ে ইনকাম হয় আর একদিক দিয়ে বেরিয়ে যায়, গ্রহের দশা, সাড়ে সাথী, বিভিন্ন রকম সমস্যা আমাদের জীবনে লেগেই থাকে, তাই না? তো সেই সমস্ত কিছুকে ওভারকাম করা যায় শুধুমাত্র এই ছোট্ট টিপসটা ফলো করে। তোমরা করতে পারবে শুধু প্রদীপ জ্বালানো, কিছু নিয়ম নিধি মেনে। কারণ সব কিছুরই একটা নিয়ম নিধি থাকে। যেমন ধরো, সোমবার দিন যাদের অর্থের অভাব, প্রচুর ইনকাম হচ্ছে না, ঘরে অর্থ আসছে না, এরকম যাদের অবস্থা রয়েছে, প্রত্যেকটা মানুষেরই অর্থের প্রয়োজন। তো সেই রকম যাদের পরিস্থিতি, সেই পরিস্থিতিকে ওভারকাম করতে গেলে সোমবার অবশ্যই তারা ঘিয়ের প্রদীপ জ্বালাবে। ঘিয়ের প্রদীপ জ্বালালে ধনলক্ষ্মী খুশি হন এবং সেই সংসারে কখনোই অর্থাভাব হয় না। মঙ্গলবার দিন আমাদের বলা আছে যে মা কালী কিংবা হনুমানজির দিন, যা আমাদের প্রত্যেকেই আমরা কম বেশি মানি বা জানি। তো সেই মঙ্গলবার দিন যদি 3 মুখ প্রদীপ নিয়ে সন্ধ্যাবেলায় এবং তাতে চামেলির তেল দিয়ে সেই প্রদীপ তুলসীতলায় জ্বালানো যায়, তাহলে বলা হয় যে গ্রহর দোষ, সাড়ে সাথী, সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়া যায় এবং হনুমানজির আশীর্বাদ, কৃপা সর্বদাই সংসারে বজায় থাকে, যার ফলে কখনোই অর্থাভাব হয় না। দেখো, মন্দিরে আমরা যখন প্রদীপ জ্বালি ঠাকুরের সামনে, প্রত্যেক দিনে, বুধবার বলো, বৃহস্পতিবার বলো, যদি এই দিনগুলোতে আমরা ঘিয়ের প্রদীপ জ্বালি এবং সেই প্রদীপ যদি ঘিয়ের প্রদীপ হয় এবং তাকে সুন্দর করে সুসজ্জিতভাবে জ্বালানো হয়, তাহলে ঘরে ধনলক্ষ্মীর কৃপাদৃষ্টি সর্বদাই বজায় থাকে। মানে বৃহস্পতিবার আর শুক্রবার তো অবশ্যই তোমরা ঘিয়ের প্রদীপ জ্বালাবে। যেমন ধরো, ঠাকুরকে আমরা যখন ভোগ চড়াই, যে ঠাকুর যে ফলে সন্তুষ্ট, যে ফল তারা পছন্দ করে, আমরা সেই ফলটা তাকে দিই। তো যেমন ধরো গণেশজি কি বোঁদের লাড্ডু, মোদক, সন্দেশ, সাদা মিষ্টি পছন্দ করে। তেমনই যেমন আমাদের যদি শনিবারের কথা বলি, শনিবার দিন দেখবে আমাদের গ্রহরাজের দিন। শনিবার দিন যদি সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালানো হয় এবং সেই প্রদীপে সামান্য একটু তিল তোমরা দিয়ে দাও, তাহলে গ্রহরাজ সন্তুষ্ট হয়, তার কৃপা তোমরা সর্বদাই সংসারে বজায় রাখতে পারবে। আর গ্রহকে বলা হয়, মানে গ্রহ রাহু, এটাকে বলা হয় কর্মের দেবতা। তো যদি তোমার কর্ম ভালো হয়, গ্রহরাজ সন্তুষ্ট হয়, সংসারে অর্থের অভাব কখনোই আসতে দেয় না, কর্মে কখনো বাধা পড়তে দেয় না। তো সেই কারণে এই দিনগুলো নিয়ম নিধি মেনে আমরা যখন পুজো করি, গৃহস্থ বাড়িতে আমাদের মা কাকিমারা সর্বদাই পুজো করে, আমরা সর্বদাই পুজো করি। তো কিছু নিয়ম, সামান্য একটু টিপস যা তোমাদের উপকারে লাগতে পারে, এই ভেবেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি এই টিপসগুলো ফলো করে সংসারে মঙ্গল হয়, তোমাদের অর্থের অভাব দূর হয়, অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে লিখবে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে।